অনেক দিন পরে বাবার বাড়ি আইতেছি, আমার অনেক ফিলিং লাগতেছে। কি বলো? এই এলাকাতে আসবো, আমি ফ্লাইট নিয়ে আসবো। এখানে ল্যান্ডিং করার কোনো ব্যবস্থা নাই। হেলিকপ্টার শ্বশুর আব্বা স্বয়ং ওয়ালাইকুম আসসালাম। পাট খাওয়া গেলাম না ভাই ভাই আমি আসি, পরে কথা হবে। বুঝছো যে তুমি সব সময় খুশি থাকো, এই যে তোমার মুখের হাসিটা এত সুন্দর বুঝছো। আর এই তোমার এই বাবা বাড়িটাও আমার ভালো লাগে, আমি আসি মাঝে মাঝে। দেখো না কত কিছু হয়েছে, অনেক দিন পরে আইছি না, অনেক অনেক ভালো লাগতেছে। সালাম আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওরে সাজু, জামাই বেটি আইছে, ফুলে টাকাটা নিয়ে আই। আসছি আব্বা। দুলা ভাই কত ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দেখা দুলা ভাই আপনি একটু নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বড় হয়ে গেছিস অনেক। হ্যাঁ বড় হয়ে গেছে, আমার কথা তোমার মনে পড়ে না দুলা ভাই। জামাই ভিতরে নিয়ে আসো, ভিতরে নিয়ে আসো। মনে করে দেখেই তো আসছি। কি পরিবর্তন। অনেক পরিবর্তন। তোরে হাঁটিস না কিসের জন্য কি? আমি কি এই এলাকায় আছি হাঁটি আসার জন্য? অর্থ এলাকার মধ্যে আমাকে কি নাম আছে? এক নামে ছিল। আমি এখন কি চামড়া ব্যবসায়ী, চামড়া মুখের নামে এখন এক নামে ছিল। তুই জানি এই সমস্ত রাস্তা মাস্তা দিয়ে আমি হাঁটি আসছিল, আমার ডিমান্ড থাকে রে, আমার ডিমান্ড থাকে। এই চামড়া মুখের ডিমান্ড থাকে। শ্বশুর বাড়ি আসবো, একটা কাজ থেকে নামবো, একটা গাড়ি থেকে নামবো, ওই হাতাটা মাথার উপর ধরিস নাকি? আপনি এত রাগ করিয়েন না, চলে। রাগ করবো না আমি? ওরে ফাউল মেয়ে ওখানে কার, তুই আমাকে চিনিস রে? হ্যাঁ, এই এলাকাতে আসবো, আমি ফ্লাইট নিয়ে আসবো। এখানে ল্যান্ডিং করার কোনো ব্যবস্থা নাই, হেলিকপ্টার নিয়ে আসবো আমি। আমার কি টাকা কম আছে রে? মাথার উপর ছাতা ধরিস না কিসের জন্য? হ্যাঁ, খামাই যাইতেছি, চোখ মুখটা মুছিস না কিসের জন্য রে? তোকে বলা লাগবে সবকিছু। উফ, এত গরম হলে হয়? এসির থেকে অভ্যাস আমার এসির থেকে অভ্যাস। আমি এই সমস্ত রোদে গরমে থাকতে পারি নাকি? এই চশমাটা কিটায় সাফ করবি রে? ও ওকে তো কিছু দেখতে পাচ্ছি। কিরে, চশমা মুছতে এতক্ষণ সময় লাগে নাকি? তাড়াতাড়ি এই কানাক নিয়ে তো আমার যন্ত্রণা হয়ে গেছে রে। আর কথা করছে কিসের জন্য রে? কথা ক। এইদিকে ঘুরে আসো, ওদিকে তুমি কার সাথে কথা বলেছে? আমার আরেকখান ভয় আছে, আমি কার সাথে কথা কব? এই পাশে আইছিস তো, আমার ক্ষতি হবে না? মাথার উপর ছাতা ধর, তাড়াতাড়ি চল। এই চামড়া মুখে তুই এত হাঁটা চিনিস রে? এই চামড়া মুখে থাকবে গাড়ি ঘোড়া- ওইদিকে কই যাও, ওইদিকে কই যাও? আমি তো জানি এইদিকে এই রাস্তা, আমি তো জানি না মানে। আরে আব্বা, বড় দুলা ভাইটা এত পুনরে আসে না কিসের জন্য? আরে ফুল তো শুকায় গেল সব। আরে আসবে আসবে, এখনই আসবে। ওরে উনি তো মন্ত্রীর মতো পাট নিচ্ছে মনে হয়। ওরে দুলা ভাই চলে আইছে রে, দুলা ভাই চলে আইছে। আরে দুলা ভাই, তুমি যে পাট শার্ট নিচ্ছ, বলছো যে মন্ত্রীরাও তো এত লেট করে না। আসো, তাড়াতাড়ি আসো। আরে পরে যাবো, আগে দাঁড়া। আবার কি? বিষয়টা হচ্ছে এটা কি ফুল? তো কি? এটা কি ফুল? এটা তো আমার কাছে মনে হচ্ছে যে ফুলের সুটকি রে। আমার কি ফুলের সুটকিতে বরণ করতেছি রে? আমি এই সমস্ত গরিব ফকির ফকির পরিবারে আমি বিয়ে করেছি রে। আমার তো স্টার্ট আছে যাই না রে শোনা, আমি চলে গেলাম, তুই থাক। ওরে মনে হয় বেশি পাট নিলেন একটু। আরে আরে তুমি রাগ করো না, রাগ করো না। ওরে শোনা, রাগ করবো না তো কি করবো রে? আমার ফুলের সুটকিতে বরণ করতেছি। আমার কি স্টার্ট আছে যাই রে এইগুলা। জাস্ট খালি শ্বশুর বাড়ি আইছি এই জন্য, আর আমি কিছু বললাম না। সে তো পড়ে গেছি মানকা শিকার মধ্যে, বইয়ের কথার অবাধ্য হতে পারলাম না। এ আস্তে ফুলছিটা দেখ, শ্বশুর আব্বা স্বয়ং তুই। ওয়ালাইকুম আসসালাম। আম্মা আব্বা ভালো আছো? আসো আসো মা। কি আইছে? আর এরা কি একেবারে খাবেন করে গুলা দাদু করে কি? শ্বশুর বাড়িতে আসিস, দেখ কিছু না হলে একটু রোমান্টিক তো হতে পারি। ই তোর জামাই মান সম্মান বলছি খালো। সালাম আলাইকুম। বড় ভাই কেমন আছেন আপনি? এই বড় ভাই তো সবসময় ভালোই থাকে রে। তা তো দেখতে পাচ্ছি। বিষয়টা হচ্ছে এই চামড়া মুখছে আসলে ওই সব পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে। আচ্ছা ভাইজান, আপনি এত বড় মাপের লোক, তা আমার ভাইরা হলেন কি কারণে? কি রে, কি বলিস? না, কথা তো ঠিকই আছে। তা বিষয়টা হচ্ছে ফাটা মাছ। আরে, একটু 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 ঠান্ডা মানে ফাটা মাছের মধ্যে পড়ে গেছি। হবে? চল রে, চল সামনের দিকে যা।
এই সমস্ত গরিব পরিবারের বিয়ে শাদী করে আমার তো মান সম্মান শেষ হয়ে গেল। শালার ভাত পায় না খায়, শালা কার বাড়ি মবির জামাই। বড় জামাই, ও বড় জামাই, খাওয়া দাওয়া রেডি করছি, কোথায় তুই? এখানে সেখানে বলো কি রে, আমার ডাকতে হবে না? তুই আগে আসে বসে আছিস। উফ, স্বামীর আগে কি করে বউ খাইতে? তাড়াতাড়ি দাও। কই মা, মায়েরা যাও, তাহলে জামাই খাবার টাবার দেও, তাড়াতাড়ি যাও যাও। বিষয়টা হচ্ছে আব্বা, ওই আমি কিন্তু ওই খাসির মাংস ছাড়া খাতে পারি না। গরুর মাংস আমার সমস্যা আছে, আমি ডাক্তার আমাকে নিষেধ করেছে। আমি এই জন্য খাসির মাংস ছাড়া খাসির মাংস কোনে রে? খাসির মাংস কি বুঝতেছি না। খাসির মাংস আজকে তো কোনো খাসি মাংস হয়নি বাবা, সব তো গরুর মাংস। ধরা খাইও দিলাম না। ওই সালাদ নাই, একটু সালাদ। আছে একটু ভর্তা নেন আপনি, সমস্যা নাই তো। না গোস্তটা কিন্তু সেই হয়েছে ভাই, না তাই না? অসাধারণ। ও দূরে থাকা অবস্থা কিসের তোর? এত সুন্দর আসলে আমি ভাবতে পারিনি। ও মাছ তো আমি বাচ্চাটা সেই হয়েছে একটু ঝোল দেবো না। মাছ তো লেভেলের খুব সুন্দর হয়েছে। হ্যাঁ এত সুন্দর হবে আমি আসলে কারণ থাকে না কিসের তোকে ভাবিনি। বেশি পাট নিতে গিয়ে পাট খাওয়া গেলাম না। ভাই ভাই লেবু নেন, লেবু আছে। লেবুই তো নিতে হবে। হ্যাঁ দেন। সুস্তা ঝাল ভালো 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 না? কি তরকারি আর কি আছে? এই এ হচ্ছে আমার বড় দুলা ভাই, ঠিক আছে, চামড়া মুখছে। ও কিন্তু শত শত মানুষ কিন্তু সরকারি চাকরি দেয়, আমার মিডিল ইস্টে বিদেশে পাঠায়, ঠিক আছে। তো তোমরা যদি চাও আমার দুলা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো। এই দাঁড়া দাঁড়া, বিষয়টা হচ্ছে আমি বোঝাই। হ্যাঁ আমার নাম হচ্ছে অর্থ এলাকার সবাই চিনে এক নামে। আমার নাম হচ্ছে চামড়া মুখী। হ্যাঁ চামড়া মুখছে। বিশাল দাঁড়া, আমার বিশাল ব্যবসা বাণিজ্য আছে। আমি এলাকার ছেলে পেলেদেরকে চাকরি বাকরি দেই। টেনশন করো, তোমরা কি চাকরি বাকরি করবে? শিক্ষিত দুলা ভাইরা, শিক্ষিত। আচ্ছা ঠিক আছে, আমি চাকরি বাকরি দিব, সমস্যা নাই। এখন বিষয়টা হচ্ছে তার জন্য কিছু খরচাপাতি আছে। হাজার হলেও শ্বশুর বাড়ি এলাকার ছেলে পেলে চাকরি না দিয়ে কি পারি? হ্যাঁ শোনো, তোমরা পরিচিত তো, একটু কম নিতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়টা দেখবো। তোমরা যোগাযোগ রাখো, আমি অবশ্যই চাকরি বাকরি দেবো, কেমন? ওই দেখ চামড়া মুখে দুটি বসে আছে, আমার টাকা মারা খায়। ওই আমারও বিদেশে যা টাকা মেরে দিছিস রে, চ আজকে ধর্ম আজকে। চাকরি বাকরি নিয়ে চিন্তা করো না, আমি আছি এলাকার দুলা ভাইয়ের। তোমরা চাকরি বাকরি চিন্তা করো না। বিষয়টা হচ্ছে ওই ওই আমি আসি, পরে কথা হবে না। হ্যাঁ আমি আসি, পরে কথা হবে। বাবারে জীবনে বাসা ফোন কট খায়া গেছি রে, একদম কট খায়া গেছি। আজকে তো পিটুন মাপ নাই। বাবা জামাই, বেরিয়ে আসো, বেরিয়ে আসো। আরে দুলা ভাই, আপনি খাটের নিচে কিসের জন্য বেরিয়ে আসেন? আমি আসি না, এত ভয় কিসের জন্য? আমি আর জীবনে বাইরে যাবো না, এই খাটের নিচে থাকবো, এই খাটের নিচে খাবো। আমি আর বাইরে যাবো না, আমি কট খায়া গেছি রে, কট খায়া গেছি, একদম কট খায়া গেছি। আরে বাবা চলো চলো চলো। এই যে তোমার এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, বুঝছেন? মানুষের সাথে আর কোনোদিন চিটারি করবেন না। এই যে শালা বাবু কানে ধরতেছি, শ্বশুর আব্বা আর জীবনে চিটারি বাটপারি কারোর কাছে করবো না। একদম ফ্রেশ মানুষ হয়ে গেছি। ঠিক আছে। আমি ফ্রেশ মানুষ হয়ে গেছি, আর কোথায় লাগাবো না। এখন কাজ কাম করে খাবো, আর কারোর সাথে ডিস্টার্ব করবো না, ঝামেলা করবো না। ওরা কি গিয়েছে না আসে?